নেত্রকোনার তাওহীদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যে যেই কাজে থাকেন, হন আপনি কৃষক, শ্রমিক, মজদুর, কোনো আপত্তি নাই, হন আপনি চাকরিজীবী, সরকারি অথবা বেসরকারি, হন আপনি প্রশাসনের লোক, যে যেখানেই থাকেন, আপনাদের কাছে আল্লাহর নবীর একজন ওয়ারিস হিসেবে এই কথা আমানত হিসেবে পৌঁছে দিয়ে গেলাম। আলেমদের কাছে নবীদের উত্তরাধিকারের দায়িত্ব আল্লাহর নবী দিয়ে গেছেন, আলেমদের উপর আস্থা রেখে গেছেন। কাজেই নবীর সেই আস্থার মর্যাদা যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। আমরাও কিন্তু আছি ইনশাআল্লাহ, সোচ্চার আছি। স্পষ্ট পয়গাম শুনিয়ে যায়, কোরআনের বিরুদ্ধাচরণ হবে, ইসলামের বিরুদ্ধাচরণ হবে। যদি ফাঁসির হুমকি থাকে, জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধাচরণ নীরবে বরদাস্ত করতে পারবো না। পণ করেছি, শপথ করেছি, যতদিনে দেহে প্রাণ আছে, যতদিনে ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিনে হৃদয়ে স্পন্দন আছে, এক আল্লাহর তার রাসূলকে খুশি করব। এতে সারা দুনিয়া যদি নারাজ হয়, সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার নয়। সুতরাং কখনো নেতার কথায় আলেমের বিপক্ষে যাব না, কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাব না। যেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা, যেই নেতা আলেমদের বিপক্ষে বলে সেই নেতার 14 গোষ্ঠীকে তালাক দিবা। পারবা তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ রাজনৈতিক দলও ঠিক হয়ে যাবে, নেতারাও ঠিক হয়ে যাবে। নেতারা যখন আলেমদের বিপক্ষে কথা বলে পাল পাবে না, জনগণ পাবে না, সব নেতা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই সবাইকে নিয়ে জাতির খেদমত করতে। কেউ আমাদের শত্রু না, কেউ আমাদের দুশমন নয়। কালেমা পড়নেওয়ালা আল্লাহ নবীর প্রত্যেকটা উম্মত আমার ভাই। আমরা চাই সকলে একযোগে আল্লাহর দ্বীনের খেদমত করতে। আলেমরা হাল ধরে থাকবেন আর সাধারণ উম্মত আলেমদের কথা অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আলেমদের তালিমের কাজে সহযোগিতা করবেন তো? দাওয়াতের কাজে আলেমদের কথা মানবেন তো? ইসলামের গৌরব রক্ষা করবার জন্য প্রয়োজন হলে অকাতরে রক্ত দিতে রাজি থাকবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। বাংলাদেশের একটি প্রান্তিক অঞ্চল